আমেরিকা, আমরা অনেক সময় বলি যে তালিবান তাদেরকে লাথি মেরে আফগানিস্তান থেকে বের করে দিয়েছে, কিন্তু তবে সত্যি কি তাই? আমেরিকা কি $2 ট্রিলিয়ন খরচ করে কোনো কিছুই অর্জন করতে পারেনি? আপনি বলুন, তালিবান ক্ষমতায় ফিরে এসেছে, কিন্তু তালিবান তালিবান হয়ে ফিরে আসতে পারেনি। আর তালিবান নামে মাত্র ক্ষমতায় ফিরে আসতে পারছে, তালিবান ফিরে আসতে পারছে ঠিকই, কিন্তু তারা কেবলমাত্র নামে। এখন দেখেন যে তালিবান বা তাদের সহযোগীরা মূলত কোনোদিন কিন্তু আর তৃতীয়বার আমেরিকা থেকে চোখ তুলে তাকাবে না যে তোমরা ভাই তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি, 20 বছর যুদ্ধ করেছো, তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়, নো হার্ড ফিলিংস, এই আর কি। তবে আমেরিকা অনেক কিছুই অর্জন করেছে এসব যুদ্ধের মাধ্যমে। তারা যে এই সংগঠনগুলোর যে বোমাবাজি করার যে ক্ষমতা, এটা নষ্ট করে দিয়েছে মূলত। যে এদের রুলটা বা এদের গভর্নেন্সটা, এটা আমেরিকা তাদেরকে ফোর্স করেছে, এটা লোকালাইজড করে দিয়েছে, এটা একটা লোকালাইজড রুলে পরিণত করেছে। কিন্তু ইনভেশন পূর্ববর্তী, যুদ্ধ পূর্ববর্তী সময়ে এ সকল গ্রুপসগুলির হাতে ব্যাপক পরিমাণ ইন্টারন্যাশনাল অপারেশন চালানোর ক্যাপেবিলিটি ছিল, সেই ক্যাপেবিলিটি ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তারা ক্ষমতায় থাকলে, তারা যদি বোমাবাজি গোলাগুলি যা মন চায় করুক, আফগানিস্তানে, যুক্তরাষ্ট্রের ভূমিতে নয়, এটা হলো মূল কথা। অর্থাৎ ইউএসএ আক্রমণ করার কারণে যে খুব বেশি জিতে গেছে একবারে, অতটাও না। মেইন অবজেক্টিভসগুলো পূরণ হয়েছে, এসব গ্রুপগুলোর ইন্টারন্যাশনাল ক্যাপাবিলিটি ধূলিসাৎ হয়ে গেছে, তবে লোকাল ক্যাপাবিলিটি রয়ে গেছে। তো আপনারা বলতে পারেন এটা একটা পার্শিয়াল ভিক্টোরি বা পার্শিয়াল বিজয়, সামগ্রিক বিজয় অর্জিত হয়নি। তারপর তাই বলে যে আমরা একে কোনো বিজয়ী অর্জন হয়নি, এটা আসলে বলা উচিত হবে না আমাদেরকে।